আমার গাড়িতে তো একটু প্রবলেম হয়েছে। ঢাকা ৩০০ ফিটের এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেস গতিতে ছুটে চলছে কালো রঙের গাড়ি। হঠাৎই দাঁড়িয়ে পড়ল দ্রুত বেগে চলা গাড়িটি। থামা মাত্রই মাথায় ক্যাপ আর চোখে চশমা, মুখে মাস্ক পরিহিত একজন বের হলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সাকিব আল হাসান। যতই মাস্ক, রোদ চশমা, টুপিতে আড়াল করুন নিজেকে, সাকিবকে চেনা যাবে না তা কি করে হয়? কিন্তু গাড়ি থেকেই বা হঠাৎ কেন নেমে পড়লেন তিনি? দেশের সেরা ক্রিকেটার, আবার সংসদ সদস্য, এভাবে হুট করে মাঝ রাস্তায় নেমে পড়ার তো কথাও নয় তার। পরক্ষণেই অবশ্য কৌতূহল ভাঙল। গাড়ি থেকে নামতে নামতে কাউকে ফোন কলে যুক্ত করেছেন। গাড়ির দরজা বন্ধ করেই ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে সাকিব জানালেন তার গাড়িতে একটু সমস্যা হয়েছে। আমার গাড়িতে তো একটু প্রবলেম হয়েছে। সমস্যা যখন হয়েছেই তখন আর উপায় তো নেই। একাধিক গাড়ি থাকার পরেও চাইলেও তো আর অত দূরে আরেকটা গাড়ি নিয়ে আসতে বলতে পারেন না সাকিব। উপায় না দেখে তাই রাস্তা দিয়ে চলা এক সিএনজি দাঁড় করালেন, উঠেও পড়লেন তাতে। সিএনজি ড্রাইভার নিজেও যেন অবাক। আর কেউ নন, সাকিবকে সাথে করে নিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কোথায় যাচ্ছেন সাকিব? কেনই বা তার গাড়িতে সমস্যা হলো? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গাড়ি ছেড়ে কেনই বা সিএনজিতে মিস্টার অলরাউন্ডার? এসবের উত্তর জানার জন্য অপেক্ষায় থাকতে হবে। তবে সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। এবারে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়ে শুক্রবারই দেশটিতে পৌঁছেছে। সাকিবও দলের সাথেই আছেন। তবু আগ্রহ জাগায় হঠাৎ কেন সিএনজিতে সাকিব? সিএনজিওয়ালার কাছে নিজের বিপদে সাহায্য পেয়ে বিনিময়ে কি শুধু টাকাই দিয়েছেন, নাকি উপহার দিয়েছেন আরও বড় কিছু? তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।